আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের জন্য নিয়ে এসেছি তাইসিরুল কোরআন কায়দা থেকে পর্ব 4। এ পর্বে আমরা শিখব আলিফ থাকে খালি যদি মিলে পিছনে, জালিফ খালি যদি মিলে পিছনে, অর্থাৎ শব্দের শেষে যদি থাকে তাহলেও আলিফ হয়। যদি আরেকটু লক্ষ্য করেন, এখানে দেখেন এটা পিছনে মিলছে, অর্থাৎ শব্দের শেষে। এখানে কেটে দিলে ঠিক ওই আলিফের মতোই দেখায়। এখন আসেন লাম, সামনে আর দুই দিকে মিলে লাম। এটা লাম, এটা সামনে, অর্থাৎ শব্দের শুরুতে মিলে এভাবে লাম এরকম থাকে, এবং দুই দিক থেকে মিললেও লাম হয়। এটা এরকম। এখানে দেখেন এই যে দুই দিক থেকে মিলছে লাম, এটার নাম লাম। আরো দেখেন এই যে দুই দিক থেকে মিলছে, অর্থাৎ শব্দের মাঝখানে থাকে, এটার নাম লাম। আশা করি বুঝতে পারছেন। তো শুরু করি। আমি বলবো, চাইলে আপনারাও আমার সাথে পড়তে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ আলিফ, লাম লাম, বা, নুন, ফা, গইন, নুন, ফা, বা, জিম, খ, ضاد, ইয়া, তা, قاف, ثا, শিন, মিম, আইন, মিম, সিন, ওয়াও, সিন, কাফ, হামজা, হা, صاد, হা। বা জিম, জিম বা, ফা সদ, সদ ফা, কাফ শিন, শিন কাফ, আইন লাম, লাম আইন, বা গইন, গইন বা, কাফ অফ, অফ কাফ, সিন হা, হা সিন, তা বদ, বদ তা, খ জিম, জিম খ, ইয়া সা, সা ইয়া, মিম নুন, নুন মিম, র লাম, লাম র, হা মিম, নুন জিম, বা ওয়াও, বা দাল, অফ র, সিন জা। আশা করি এগুলি ভালোভাবে শিখে নেবেন। প্রত্যেকটা হরফ ভালোভাবে শিখে নেবেন। 2-4 বার 5 বার যে কয়বার পড়া লাগে সে কয়বার একটু কষ্ট করে পড়ে ভালোভাবে শিখে নেবেন, তাহলে আপনার জন্য পরবর্তীতে খুব সহজ হবে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।